আজকের রেসিপিটা ফলো করলে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু দেশি মুরগি কষা করতে পারবেন এক নিমিষে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যেহেতু আজকে দেশি মুরগি ভুনা করব, তো এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি। সামান্য হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। তো প্যানের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি আর সামান্য জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ বাটাও দিব, যার কারণে পেঁয়াজ কুচি একটু অল্প পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফালি টমেটো। তো আমি এখন এখানে বেটে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ একসাথে মিক্স করা আছে, এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ বাটা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে আবার সুন্দর করে মিক্স করে নিব যতক্ষণ না কষানো হয়। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচা মরিচ। কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচ। রান্না বান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে, তাই আমি শেষে পরিমাণ মতো জিরার গুঁড়ো উপর দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা কালার চলে এসেছে আজকের রেসিপিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।